ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করে বের হওয়ার সময় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের দ্বিতীয় তলার বিজ্ঞানাগারে শিক্ষার্থীরা কাজ করছিলেন। এ সময় মাল্টিপ্লাগের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে শিক্ষার্থী আহত হয়। একটা ছেলের ব্যাপারে আমরা সন্দেহ করছি যে একটা অসুস্থ বেশি, যাকে আমরা রেফার করেছি। আমরা এখানে ২০-২২ জন আপাতত এখন তো পুরোপুরি আমরা তো তথ্য পাইনি, তবে এখন তো যতদূর জানা ২০-২২ জন আমাদের এখানে আসছে, এই দগ্ধ হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ভর্তি হয়েছে ১০-১২ জন, বাকিরা চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ডালি বলেন, এ পর্যন্ত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সবচেয়ে সর্বাধিক খেয়াল আমরা রাখছি কিশোর, একজন ছাত্র বলে একটু আহত হয়েছে বেশি, ওদের খাইশিতে কনভার্ট করা হবে, মানে প্রেরণ করা হয়েছে আর কি। এছাড়া বর্তমানে আমরা ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক দিদারুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আহতদের দেখতে সদর হাসপাতালে যান। এই ঘটনায় জেলা বিএনপির আজকের অনুষ্ঠিতব্য আনন্দ র্যালি স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। হাসপাতালে পাঠাইছি, পরবর্তীতে আসছি, এখন চিকিৎসা সেবা এদেরকে দিতেছে। যারা গবেষণা করে তারা প্রজেক্ট করার সময় মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়ে যে ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তো তারা আগুন করে চিৎকার দিবি, চিৎকার মারছি। তখন ওই যে বিভিন্ন ক্লাসে যে গন্ত স্যার ম্যাডামরা ক্লাসে, স্টুডেন্টরা ক্লাসে, এই যে স্টুডেন্টরা দূর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে, সিঁড়ি যে রেলিং আছে না, রেলিং থেকে বাইঙ্গা, এই বাইঙ্গা যাওয়াতে কিছু স্টুডেন্ট মনে করে একজনের ৫ জন করে ফেরে থেকে ১০-১২ জন।